الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে এই বিশেষ দারসুল হাদিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত 2 দিন উসুলে হাদিসের কিতাব আল বাইকুনিয়া থেকে আলোচনা করেছিলাম, দার্স দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা একটা দার্স উসুলে হাদিসের উপরে আর একটা হাদিসের উপরে, এমনিভাবে একটা দার্স হবে উসুলে তাফসিরের উপরে আর একটা হবে তাফসিরের উপরে। তো আজকে আমরা হাদিসের সরাসরি দার্সের দিকে যাচ্ছি। আমরা এরকম ভাবে দুটো ক্লাস, দুটো দার্স হাদিসের উপরে, দুটো দার্স তাফসিরের উপরে আর উসুলের উপরে 2টি দার্স, এরকম ভাবে আমরা আলাদা আলাদা করে নিব। আজকে দারসুল হাদিসের প্রথম হাদিস আমরা শুরু করতে যাচ্ছি, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে এনেছেন। আমরা মূলত দারসুল হাদিসের জন্য নির্বাচন করেছি আল আরবাঈন আন নববিয়্যা, ইমাম নববীর 40 হাদিসকে। 40 হাদিস মুখস্থ করার একটা আলাদা ফজিলত আছে, তো সে কারণেই 40 হাদিসের উপরে বিভিন্ন মুহাদ্দিসিন কিতাব লিখেছেন। কেউ ফিকহ বিষয়ে 40 হাদিস, কেউ ফাজাইলে কোরআনের বিষয়ে 40 হাদিস, কেউ ফাজাইলে সালাতের ব্যাপারে 40 হাদিস। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের একজন বড় আলেম এবং শাফি মাযহাবের সবচেয়ে বেশি কিতাব যিনি লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মূলত 40 হাদিস সম্পর্কে যদিও অনেকেই অনেক কিতাব লিখেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির 40 হাদিস যতটা মাকবুলে আম, জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এতটা আর কোনো 40 হাদিসের বেলা দেখা যায় না। এমনকি ইমাম নববীর 40 হাদিস আমাদের বাংলাদেশে যেরকম প্রত্যেক মসজিদের মেম্বারের উপরে ফাজাইলে আমাল কিতাব দেখা যায়, ঠিক আরব দেশগুলোতে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই আরবাঈন আন নববিয়্যা প্রত্যেকটা মসজিদে দেখা যায় এবং সেখানে দার্স হয়। তো আমরাও সেই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মকবুল আম কিতাব আরবাঈন আন নববিয়্যা এখান থেকে শুরু করতে যাচ্ছি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই 40 হাদিস জমা করার জন্য যে বিষয়টি আছে, এটা হাদিসটা যদিও 40 হাদিস সম্পর্কীয় যে হাদিসটা, এটা যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর উপরে ওলামায়ে কেরামরা অনেকে আমল করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির এই আরবাঈন আন নববিয়্যা, ইমাম নববী লিখিত 40 হাদিস, এটাও এমন একটি কিতাব যেটা কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে নয়, বরং তিনি এখানে এমন হাদিসগুলো জড়ো করেছেন বিভিন্ন বিষয়ের উপর থেকে বাছাই করে, যে হাদিসগুলোকে বলতে গেলে এক একটা ইসলামের মূল বিষয়, মূল নীতি বলা যায়। যেমন ধরুন প্রথম যে হাদিসটা, এটা এমন একটা হাদিস যেটাকে কেউ কেউ বলেছেন নিসফুল দিন, ইসলামের অর্ধেকটা হচ্ছে এটা। কিভাবে? মূলত মানুষের আমল 2 প্রকার, একটা হচ্ছে আমলুল কলব
আরেকটা হচ্ছে আমল আল বাদানিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত হচ্ছে মিজানুল আমালিল কলব, অর্থাৎ অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে যতগুলো আমল হয়, যেমন তাওয়াক্কুল ইত্যাদি, সেই আমলগুলোর মিজান, মাপকাঠি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর অপরদিকে দৈহিক যতগুলো আমল আছে সেগুলোর মিজান, দাড়িপাল্লা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এরকম ভাবে কেউ বলেছেন এটা সুলুসুল ঈমান বা সুলুসুদ দ্বীন, দ্বীনের 1/3 অংশ। আবার কেউ বলেছেন দ্বীনের চতুর্থাংশ। আমরা এগুলো একটু পরে আলোচনায় আসব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমাদের এই দার্সের নিয়ম হবে, প্রথমে আমরা হাদিসটা পাঠ করব, সুন্দরভাবে পড়ব, আপনারাও ভালো করে পড়ে নেবেন, বিশুদ্ধ পাঠ। 2 নম্বর হবে এটার উপরে শাব্দিক তাহকিক, শাব্দিক বিশ্লেষণ, এরপরে তর্জমা। তর্জমার পরে হবে ব্যাখ্যা, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, কি কি মাসআলা এখান থেকে বের হয়, সে বিষয়গুলো নিয়ে। তো আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে হাদিস আমি পাঠ করছি। আন আমিরুল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। হাদিসটি পাঠ করলাম। এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ হাদিসের অন্যান্য প্রায় সব কিতাবই বর্ণিত হয়েছে। এই হাদিস সম্পর্কে কোরআনের আয়াতের যেমন শানে নুজুল আছে, ঠিক হাদিসেরও কিছু শানে উরুদ আছে। কি প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছিলেন। তো এখানে এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। মূলত সে একজন মহিলাকে ভালোবাসতো। তো এই মহিলা হিজরত করেছে। এই লোকটাকে বলল, তুমি যদি হিজরত করো তাহলে আমাকে বিয়ে করতে পারো। লোকটা হিজরত করলো। এখন মানুষের মধ্যে আলোচনা হলো মুহাজিরে উম্মে কাইস, মুহাজিরু উম্মে কাইস, উম্মে কাইসের মুহাজির। মূলত হিজরত হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এই লোকটা হিজরত করলো একটা মহিলাকে বিয়ে করার জন্য। যখন বিষয়টি মানুষের মধ্যে চর্চা হতে লাগলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উদ্দেশ্য হচ্ছে যদি সত্যি সে এবং আল্লাহর হিজরত করে থাকে আর মৌলিক সাথে বিয়ের উদ্দেশ্য থাকে, তো সেটা তো দোষের নয়। আর যদি মৌলিক উদ্দেশ্য হয় তার বিয়ে করা, তাহলে তার হিজরতটা নিষ্ফল হবে, সে কোনো সওয়াব পাবে না। কাজে এটা নিয়ে সাধারণের বিতর্ক করা, আলোচনা করা, এটার কোনো প্রয়োজন নেই। মূলত এই বিষয়ে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজটা কম হচ্ছে, বললাম আওয়াজটা কম হওয়ার কথা না। হ্যাঁ, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আমিরুল মুমিনিন, বলতে তেমন বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সম্ভবত। তো আপনারা একটু ধৈর্য ধরুন, চেষ্টা চলছে এটা ঠিক করার জন্য।
তো আমরা হাদিস পাঠ করলাম, এবারে দ্বিতীয় স্তরে আমরা আসছি তাহকিকু আলফাজিল মুহিম ও কালিমাতুল মুহিম্মা, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দের আমরা এখন বিশ্লেষণ করছি। প্রথমে আছে আন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আবু হাফসিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খেলাফতের দায়িত্ব লাভ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করার মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা ঘোষণা করেন। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বড় গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি, কারণ ওই সময় খলিফা হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিকল্প ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে খলিফা নিয়োগ করেছেন, এটা শরঈ ভাবে বৈধ। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেছিলেন সাহাবায়ে কেরামদের শুরার মাধ্যমে। সাকিফা বনু সাঈদা আলাইহিসসালামকে সাহাবায়ে কেরাম বায়া দিয়েছিলেন, খলিফা নিয়োগ করেছিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োগ করেন। এই হাদিসের শুরুতে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এতে বোঝা যায় যে তিনি সরাসরি আল্লাহর রাসূলের থেকে শুনে এই হাদিসটা বয়ান করছেন, কারো ভায়া মাধ্যমে নয়। কিন্তু এই হাদিসের একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বলিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কোনো সাহাবীর থেকে এই হাদিসটি বর্ণিত হয়নি। কিন্তু হাদিসটি যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার থেকে বর্ণিত, অন্য কোনো সাহাবী বর্ণিত নয়, কিন্তু পরবর্তীতে উম্মাহ এটাকে গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করেন নাই, এটাকে কেউ ইসলামের অর্ধেক বলেছেন, নিসফুল দিন বলেছেন, কেউ বলেছেন সুলুসুদ্দিন, কেউ বলেছেন রুবউদ্দিন। এছাড়া এই হাদিসের বিষয়বস্তু যেটা, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। যেমন কোরআনের কয়েকটি আয়াত রয়েছে। সূরা বাকারার 272 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যেগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে থাকো। এমনি ভাবে সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে এটাই নিয়তের নিয়ত, কারণ এখানে বলা হয়েছে যারা ইয়াবতাগুনা, তারা অন্বেষণ করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ফজল এবং সন্তুষ্টি। এরকম ভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ওয়ালাম আন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলুহু ফি ইমরাআতিক। অবশ্যই তাহলে তোমার হবে একই, তুমি যেটা তোমার স্ত্রীর মুখে একটা খাবার তুলে দাও, এটাও সওয়াব হবে। এখানে তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এটা নিয়ত। কাজী আমরা দেখলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে এই হাদিসের বিষয়বস্তু কোরআন থেকে এবং হাদিস থেকে সমর্থিত। আর এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিস দিয়েই কিতাবটা শুরু করেছেন। এরপর এখানে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া।
ইন্নামা নিশ্চয়ই, আল আমাল আমলের বহুবচন, সকল আমল, বিন নিয়াত নিয়াতের উপরে নির্ভরশীল। ইন্নামা লিকুল্লি ইমরিন, আর প্রত্যেকের জন্য তাই রয়েছে যা সে নিয়াত করবে। এই বাক্যটা আমরা দুই ভাবে আলোচনা করব। এক হচ্ছে প্রথমে বালাগাত সম্পর্কীয়, অর্থাৎ এলমুল হাদিসের ভিতরে যে আল্লাহ রাসূলের কথার মধ্যে আরবি সাহিত্যের যে অলংকার এবং সৌন্দর্যতা রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে ইন্নামা। ইন্নামা শব্দটি হচ্ছে ইন্নামার পরে যেটা উল্লেখ করা হবে সেইটার সাথে যা বলা হবে খাস থাকবে, অন্যর থেকে এটাকে না করা হবে। তার মানে হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাটাকে বলা হয় ইসবাতুল হুকুম ফিল মাযকুর ওয়া নাফিয়ুহু আম্মা সাওয়াহু, অর্থাৎ যেটা উল্লেখ করা হবে তার সাথে হুকুমটা সাবেত করা হবে, আর যা উল্লেখ নেই তার থেকে নফি করা হবে। তার মানে হচ্ছে ইন্নামা আল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল আমল গ্রহণযোগ্য হবে ভিত্তিতে। তাহলে নিয়াত সঠিক না হলে গ্রহণযোগ্য হবে না। এটা ইনহিসার বলে, এটাকে হসর বলা হয় এটাকে। আপনি যদি বলেন জায়েদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান আছে, তো এটা স্বাভাবিক একটা সাধারণ বাক্য হলো, জায়েদ দাঁড়ানো আছে। কিন্তু আপনি যখন বলবেন ইন্নামা জায়েদুন কায়িমুন, ইন্নামা জায়েদুন কায়িমুন, তার মানে হচ্ছে জায়েদ দাঁড়ানোই আছে, বসা, রুকু করা বা অন্য কোন অবস্থায় নেই। তাহলে ইন্নামাটা হচ্ছে ইসবাতুল হুকুম ফিল মাযকুর, জায়েদ আছেই, দাঁড়ানোই আছে, অন্য কোন অবস্থায় নেই। এই দুইটা জিনিস বোঝায় একসাথে ইন্নামা শব্দের দ্বারা। ঠিক এখানেও ইন্নামা আল আমালু বিন্নিয়াত, মানে নিয়াত যেখানে আছে সেখানে আমল গ্রহণযোগ্য হবে, নিয়াত যেখানে নেই তা গ্রহণযোগ্য হবে না। দুইটা জিনিস একসাথে বুঝিয়ে দেওয়া হবে। এরকম পরবর্তী বাক্য ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এখানে একই রকম, প্রত্যেকটা মানুষ যে নিয়াত করবে সেটাই পাবে, আর যে বিষয় নিয়াত পাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই হবে। অর্থাৎ যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে গৃহীত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তির হিজরতটা হবে লিদুনিয়া, দুনিয়ার জন্য, ইউসিবুহা উপার্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, কোনো মহিলাকে বিয়ে করার জন্য, হিজরাতুহু ইলা মা হাজা ইলাইহি, তো তার হিজরত যেদিকে করেছে সেদিকেই হবে। এখানে একটু যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন প্রথমটা বলা হয়েছিল ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই বিবেচিত হবে। কিন্তু পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরতটা হবে দুনিয়ার জন্য, দুনিয়া লাভের জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তো পরে বলা উচিত ছিল তার হিজরত হবে সেই দুনিয়ার দিকে এবং মহিলার দিকে। আল্লাহর রাসূল এইভাবে বলেন নাই, তিনি কি বললেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা হবে সে যেদিকে হিজরত করেছে সেদিকে। এখানে
দুনিয়া এবং মহিলার বিষয়টি পুনরাবৃত্তি করেন নাই। কেন করেন নাই? কারণ এটা এমন একটা বিষয় যে বিষয়টা উল্লেখ করার যোগ্য নয়। এটাকে বলা হয় তাহকির মা হাজারা ইলাইহি হাযার রাজুল, মানে এই ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটা এমন একটা ঘৃণিত জিনিস, তুচ্ছ জিনিস, যেটা উল্লেখ করার যোগ্য নয়। লাইসা আহলান লিআন ইউযকারাহু, এটা উল্লেখ করার যোগ্য নয়। বাল ইউখনা আনহু বিকাউলিহি ইলা মা হাজারা ইলাইহি, বরং ইলা মা হাজারা ইলাইহি দিয়ে কিনায়া করেছেন, ইঙ্গিতে বলেছেন। এরপরে আমরা দেখব যে প্রথমটার মধ্যে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলিহি, এটা ছিল শর্ত, অর্থাৎ যার হিজরত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হবে, ফাহিজরাতু ইলাল্লাহ রাসূল, এটা জবাব। এখানে পূর্ণ বাক্য উল্লেখ করা হয়েছে কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উল্লেখ রয়েছে, তাছাড়া তার নিয়তটা ভালো, এই কারণে উল্লেখ করার মধ্যে এটা সওয়াব রয়েছে, এটা পূর্ণ বাক্য উল্লেখ করেছে। অপরদিকে ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, পক্ষান্তরে যার হিজরত হবে দুনিয়া অর্জন করার জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, এটার জবাব দিতে গিয়ে বললেন ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা যে উদ্দেশ্যে হিজরত করেছে সেদিকেই হবে। এখানে আর নতুন করে ফাহিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা পুরা বাক্য উল্লেখ করেন নাই। কেন উল্লেখ করেন নাই? যেটা বললাম যে লিআন্না ফিহি তাহকিরান লিশানি মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে সে হিজরত করেছে এটা একটা তুচ্ছ জিনিস, ঘৃণিত জিনিস, এটা প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল এটাকে পুনরাবৃত্তি করেন নাই। আর সেটা হচ্ছে ওই দুনিয়া এবং মহিলার দিকে ইঙ্গিত করা। এবারে আমরা আলোচনা করব আরবি ভাষার গ্রামারের দিকে লক্ষ্য করে এরাবের বিবেচনায়। এটা হয়তো সাধারণ ভাইরা হয়তো একটু বুঝতে কষ্ট হবে, মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন যে এখানে ইন্নামা আল আমালু বিন্নিয়াত মুবতাদা খবর রয়েছে, আল আমালু মুবতাদা বিন্নিয়াতে খবর। আল আমাল মুবতাদা, বিন্নিয়াতে আয় কায়নাতুন বিন্নিয়াত, বা হারফে জার আর নিয়াত মাজরুর, জার মাজরুর মিলে একটা ফেলের সাথে মোতাআল্লাক হয়ে তারপরে খবর হবে। এখন সে ফেলটা কি হবে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু সিহহাতুল আমালে বিন্নিয়াত নাকি সাওয়াবুল আমাল বিন্নিয়াত, এটা নিয়ে ফুকাহায়ে কেরামদের বিভিন্ন মত আছে, মুহাদ্দিসিনদের বিভিন্ন মত আছে। এরপরে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, এখানেও মুবতাদা খবর, তবে এখানে লিকুল্লি ইমরিম এটা হচ্ছে খবরে মুকদ্দম, আর মা নাওয়া হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। মা নাওয়া হচ্ছে মুবতাদা আর লিকুল্লি ইমরিম হচ্ছে খবর। এখানে মা নাওয়াকে মুবতাদাকে মুআক্খার করা হয়েছে, খবরকে মুকদ্দম করা হয়েছে। আর আপনারা আরবি গ্রামার যারা জানেন তারা জানেন তাকদীম মা হাক্কুহু ওয়াত তাখির ইউফিদুল হাসর আল কসর, যার হক মুবতাদা আসবে কোনো ক্রম করা হয় এখানে হসর বোঝানোর জন্য, যে লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক মানুষ ওইটাই পাবে যেটা সে নিয়ত করেছে। এই যে ওইটাই পাবে অন্যটা পাবে না, এটা বোঝানোর জন্য এখানে এক তো হলো ইন্না মানা হয়েছে, আর দ্বিতীয়ত খবরটাকে মোকদ্দম করা হয়েছে। এরপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূলিহি, এটা শর্ত এবং জাযা। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূল হচ্ছে শর্ত, মান হচ্ছে হরফে শর্ত, হচ্ছে ফেলে শর্ত। তার মানে কানাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি এটা হলো শর্ত, যে যার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে। জাযা হলো কি ফাহিজরাতুহু ইলাল্লাহ রাসূলিহি, তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই হবে। মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবু
ইমরাতিন ইয়ানকিহুহা, এটা শর্ত। আর পরেরটা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, এটা হচ্ছে জাযা। এরপরে আমরা আসব শাব্দিক বিশ্লেষণ। আল আমাল, ইন্নামা আল আমাল, আমাল আমলের বহুবচন। আমাল হচ্ছে আমলের বহুবচন, এটা সব রকমের আমলকে অন্তর্ভুক্ত করেছে। আমাল তিন রকম হয়ে থাকে। কয় রকম? তিন রকম। এক হচ্ছে আমালুল কুলুব, দ্বিতীয় হচ্ছে আমালুন নুতক। আমালুল কুলুব মানে কলবের আমল, আমালুন নুতক হচ্ছে মুখের আমল, ও আমালুল জাওয়ারিহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের। ইন্নামাল আমাল বহুবচন এনে তিন প্রকার কি অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্নামাল আমালু অর্থাৎ যত প্রকার আমল আছে, চাই সেটা আমলে কলবি হোক, আমলে লিসান জিহ্বার আমল হোক, অথবা আমালেল জাওয়ারিহ অন্যান্য দৈহিক আমল হোক। আমালুল কলব যেরকম আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, ওয়াল ইনাবাতু ইলাল্লাহ আল্লাহর দিকে তওবা করা, রুজু করা, আল খাশিয়াতু মিনাল্লাহ আল্লাহকে ভয় করা, আত-তাকওয়া বিল্লাহ, আল খাউফ মিনাল্লাহ। তো এই সবগুলো হচ্ছে তাকওয়া, খাউফ, রজা, তাওয়াক্কুল, তওবা, এই সবগুলো হচ্ছে অন্তরের আমালুল কুলুব। আমালুন নুতক বা জিহ্বার আমল, মানুষ যা জিহ্বা বলে, এটা তো অনেক। জিহ্বার মাধ্যমে আমরা তাসবিহ তাহলিল পড়ি, জিহ্বার মাধ্যমে আমরা কথাবার্তা বলি, ওয়াজ নসিহত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, এই সবগুলোই আমালুন নুতক, জিহ্বার আমল। আমরা তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, এখানেও যদি নিয়তটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে আমরা সওয়াব পাবো। আর নিয়ত যদি আল্লাহর জন্য, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা সওয়াব পাবো, অন্তর্ভুক্ত হয়েছে এখানে। আর আমালুল জাওয়ারিহ হাতের আমল, আমাল দাইন ওয়ার রিজলাইন ওয়া মা আশবাহা যালিক, হাতের আমল, পায়ের আমল। হাতের দ্বারা কাউকে আপনি মুসাফা করলেন, অথবা কাউকে মাথায় হাত বুলালেন, অথবা থাপ্পড় মারলেন, এটা বিভিন্ন রকম হতে পারে। এরকম পায়ের আমল আছে, পাও দিয়ে চলা, প্রত্যেকটারই আমল আছে। কোরআনে দেখা যায় সূরা ইয়াসিনের একটি আয়াত, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ইয়াকসিবুন, যে মুখে আল্লাহ তাআলা তালা লাগিয়ে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। বোঝা যায় মানে কি বলবে? হাত বলবে যে আমার দ্বারা এই কাজ করেছে, পা হ্যাঁ আমার দ্বারা এই কাজটা যে করার জন্য চলে গেছে। তো এগুলো হচ্ছে আমাল জাওয়ারিহ। তো চোখের দ্বারা হতে পারে, কানের দ্বারা হতে পারে, কানের দ্বারা মানুষের গীবাত শেখা, কত রকম বল, তিন প্রকার। কি? আমালুল কলবিয়া বা আমালুল কুলুব, আমালুন নুতক বা আমালুল লিসান জিহ্বা, আমালুল জাওয়ারিহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল। এরপরে বিন নিয়াত, নিয়াত এটাও বহুবচন, নিয়াতুনের। নিয়াত শব্দের অর্থ হচ্ছে আল কাসদ, প্রতিজ্ঞা, মনের ইচ্ছা। আল কাসদ মনের ইচ্ছা, মনের সংকল্প, এটাকে বলা হয় নিয়াত। শরিয়াতের পরিভাষায় নিয়াত কাকে বলে? শরিয়াতের পরিভাষায় নিয়ম, নিয়াত হচ্ছে আল আজমু আলা ফি'লিল ইবাদাহ তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আল আজমু আলা ফি'লিল ইবাদাহ, কোন একটা ইবাদত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা, সংকল্প করা, তাকাররুবান ইলাল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, এটার নাম নিয়াত। ওয়া মুহাল্লুহা আল কলব, নিয়াতের স্থান হচ্ছে কলব। ফাহিয়া আমালুন কলবিয়ুন
এটা একটা কলবের আমল। নিয়ত হচ্ছে কলবের আমল। লা তাআল্লুকা লিল জাওয়ারিহ বিহা, এটার সাথে দেহের কোনো সম্পর্ক নেই, মুখের কোনো সম্পর্ক নেই। নিয়তটা কার কাজ? নিয়তটা হচ্ছে বলছিল যে ওই যে এগুলো আরবিতে লিখে দিলে বলা, একটু পরামর্শ দিচ্ছে আর কি। এটা দিয়ে একটু খেয়াল করবেন, এইদিকে বসেন না, এদিকে বসলে আচ্ছা। তো নিয়তটা হচ্ছে কার কাজ? কলবের কাজ, অন্তরের কাজ, মনের কাজ। এটা অঙ্গের কাজ নয়। সুতরাং ওই যে নাওয়াইতুন পড়া হয়, এটা এই নিয়তের মধ্যে পড়ে না। যাই হোক, আমরা এই সম্পর্কে একটু পরে আলোচনায় আসছি, মাসালা পরে আছে, আমি তাহকিক করছি শব্দের। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি ওটাই পাবে, ওটাই পাবে যেটা সে নিয়ত করেছে। আয় মা নাওয়াহু, লিকুল্লি ইমরিইম মা নাওয়া মানে আয় লিকুল্লি ইমরিইম মা নাওয়াহু। মা হচ্ছে ইসম মাউসুলা, আর নাওয়া হচ্ছে ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে সেলা। আর সেলার মধ্যে একটা আয়াত থাকতে হয় যেটা ইসমে মাউসুলার দিকে রুজু করে। আরবি গ্রামার যারা তারা জানবেন এটা। এই কারণে নাওয়া হু ছিল, হুটাকে এখানে হযফ করা হয়েছে। যেহেতু আরবি গ্রামার যারা জানেন তারা এমনি বুঝে নেয়, সেজন্য সিয়াকে কালাম থেকে বোঝা যায় বলে এটা উল্লেখ করা হয় না। এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল। আবার এসে বললেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই রয়েছে যেটা সে নিয়াত করেছে। দুইটা কি একই বাক্য, একই বিষয়, না ভিন্ন বিষয়? আরবিতে এগুলোকে বলা হয় তাসিস না তাকিদ। অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত যেটা, ওইটা কি আবার পুনরাবৃত্তি করা হলো কিনা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া দ্বারা এটা তাকে বলা হয় তাকিদ নাকি তাসিস, মানে এটা আগেরটা আলাদা এটা আলাদা, কোনটা এটা? এখানে ওলামায়ে কেরামদের দুইটা মত আছে। একটা হচ্ছে এই যে প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত বলতে যা বোঝানো হয়েছে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া বলতে তাই বোঝানো হয়েছে। তার মানে তাকিদ, একই কথা দুইবার বলা হয়েছে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য। এটা হচ্ছে একদল ওলামায়ে কেরামদের বক্তব্য। আর একদল ওলামায়ে কেরাম বলেছেন না, প্রথমটা আর দ্বিতীয়টা এক নয়, এটা তাসিস, অর্থাৎ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দুইটাকে উল্লেখ করা হয়েছে। তাদের মতটা হলো যে আরবি একটা গ্রামারের একটা উসুল আছে, ইদা দারাল আমরু বাইনাল কালামে তাসিসান আও তাকিদান, ইদা দারাল আমরু বাইনা কাউনিল কালাম তাসিসান আও তাওকিদান ফাইন্নানা নাজআলুহু তাসিসান। তাকিদ বানানো যায়, তাসিসের দিকেও নেওয়া যায়। তখন আমি